তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। এই 11 নম্বর স্কুলটাই তোমাদের শেষ সেট, এটা করলে ভূগোলটার সমাধান হয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একদিকে আছে পৃথিবীর কক্ষপথ হলো উত্তরটা লিখবে উপবৃত্তাকার। এই প্রশ্নটা অনেক সেটে আছে। দুয়ে দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো উত্তরটা লিখবে 82°30' পূর্ব, অপশন এ। তিনে দেখো পারদ ঘটিত রোগটির নাম হলো উত্তরটা লিখবে মিনামাটা, অপশন বি। চারে দেখো অবিয়োজিত একটি পদার্থ হলো উত্তরটা লিখবে প্লাস্টিক, অপশন ডি। পাঁচে দেখো পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয় নিরক্ষ রেখায়, অপশন বি। ছয় দেখো বায়ু শীতল হলে বায়ুচাপ বাড়ে, অপশন বি। ছয়ে দেখো উচ্চ প্রবাহের নদীর কাজ উত্তরটা লিখবে ক্ষয়, অপশন সি। আটে দেখো উত্তরটা হবে কয়লা, অপশন এ। নয় দেখো জনঘনত্ব সর্বাধিক হয় সমভূমিতে, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, 10-এর ইউরোপের রুটোঝুরি বলা হয় ইউক্রেনকে, অপশন ডি। তারপরে দেখো 11 দেখের হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, অপশন ডি। 12 দেখে দেখো আলপস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদীটি হলো উত্তরটা লিখবে রাইন, অপশন বি। 13 দেখের উত্তরটি হবে সবকটির মধ্যে। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি, উত্তর লিখবে সেলভা, অপশন এ। 15 দেখের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 16 দেখের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি 29 দিন। পরবর্তী দেখো ঠিক ভুল। 1 দাগের উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে টেমস নদী। 2 এর উত্তরটা ভুল, সঠিক উত্তর হবে দোয়াব। 3 এর উত্তরটা হবে ঠিক, 4 এর উত্তরটা ঠিক, 5 এর উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে নেপালে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, হোয়াংহো সমভূমি লোয়েস্ট সমভূমির উদাহরণ। 2 দেখো 3রা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। 3 দেখো তিব্বত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি। 4 দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। 5 দেখো ঘোড়ার খুরের মতো দেখতে নদীর বাকির অংশকে বলে অশ্বক্ষুরাকৃতির। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের একটি বা দুটি শব্দে উত্তর দাও। কি আছে, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম, উত্তরটা লিখবে এলব্রুজ। তোমাদের একটা প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি তোমরা জানাবে। প্রশ্নটি হলো ভ্যাটিকান সিটি কোন দেশে অবস্থিত। আরো একবার বলি, প্রশ্নটি হলো ভ্যাটিকান সিটি কোন দেশে অবস্থিত। অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা তোমরা জানাবে। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম এলব্রুজ, এটা তো বললাম। 2 দেখো পশ্চিমবঙ্গের কোন জেলাটি অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত, তোমরা মালদা বর্ধমান দিতে পারো। 3 দেখো নেদারল্যান্ডের কোথায় হিরে কাটা ও পালিশ করা হয়, উত্তরটা লিখবে আমস্টারডামে। 4 দেখো বিষুব কথার অর্থ হচ্ছে সমান। 5 দেখো ভি আকৃতির নদী উপত্যকা কি নামে পরিচিত, উত্তরটা লিখবে গিরিখাত নামে পরিচিত। পরবর্তী দেখো কি আছে, 5 নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কি আছে, প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে লন্ডনকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয় কেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো লন্ডনকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয় কেন, তোমরা অবশ্যই উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো সমচাপ রেখার বৈশিষ্ট্য পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, উপরে সংজ্ঞা দেওয়া আছে, নিচে বৈশিষ্ট্য দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। 3 দেখো ইউট্রোফিকেশন কাকে বলে, এটাও তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, আর সহায়িকা থেকে আমি দেখিয়ে দিই তোমাদের। ইউট্রোফিকেশন দেখো তার উত্তর পাঠ্যবইও সুন্দর করে দেওয়া আছে, আমি আগের ভিডিওতে দেখানো আছে পাঠ্যবই থেকে, সহায়িকা থেকে এখন দেখালাম। পরবর্তী দেখো কি আছে, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে। এই প্রশ্নের উত্তরটাও তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে 40 নম্বর পেজে, সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মিশ্র কৃষি কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে বাকি মডেল সেটগুলো আছে তার সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের 6 কি আছে, পোল্ডার ভূমিকে কিভাবে ব্যবহার উপযুক্ত করে তোলা হয়।
এটাও পাঠ্য বইতে 135 পেজে আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিও তোমাদের 39 পেজে পাঠ্য বইতে আছে। যেহেতু আমরা শেষের দিকে সেটে চলে এসেছি, কেননা একই প্রশ্ন আর বারবার দেখাচ্ছি না, তুমি একটু কষ্ট করে দেখে নিও। পেজ নাম্বার যেহেতু বলে দেওয়া হচ্ছে, তারপরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় কোনো সেটে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি তোমাদের উত্তরটি সমাধান করে দেব। পরবর্তী দেখো, জল দূষণ রোধের উপায়গুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো, 4 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রুর শিল্পাঞ্চলে গড়ে ওঠা 3টি কারণ দেবে। যেহেতু 3টে বলেছে, দেখো উত্তর, দেখো এখানে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো 3টি লিখবে। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্ন, মান হচ্ছে 5। একে আছে লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে লেখো। এটা পাঠ্য বইতে তোমাদের আছে 131 পেজে, একটু দেখে নিও যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নদী দ্বারা সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। দেখো দেখো উত্তর, 1 নম্বর পয়েন্ট দেবে মিয়েন্ডার, তারপরে দেখো বালুচর বা নদীদ্বীপ, আর অশ্বক্ষুরাকৃতির হ্রদটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এটা কোনো না কোনোভাবে ঠিক আসবে, টিকাও দিতে পারে। হ্যাঁ, পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন দেখো, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। দেখো উত্তরটি, দেখো প্রশ্নটি, তার উত্তরটিও দেখো, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখো নাম্বারটা ভালো আসবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগের মাটি দূষণের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের আগের সেটে দেখানো আছে, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটি দেখো, পেজ নাম্বার 92 পেজে আছে, আর আছে 126 পেজে, একটু দেখে নিও, আমি আর দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।